নেই পরিকাঠামো, নেই এনওসি, নেই বৈধ প্রমাণপত্র। অবৈধভাবে রমরমিয়ে চলছে নিউ মেরিনা নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য দপ্তর, কালনা মহকুমা শাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক ও কালনা পৌরসভাকে নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন তারই ভাই রবিউল আলম। অবশ্যই এই অভিযোগ উড়িয়ে দেন নার্সিংহোমের মালিক। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত করার আশ্বাস দেন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল। দুই ভাই মিলে এসটিকেকে রোডের ধারে কালনা বড় মিত্রপাড়ায় 1990 সাল থেকে একটি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টার চালাতেন। এই কয়েক বছরের মধ্যে ভাই রবিউল আলমকে না জানিয়ে একদম সম্পূর্ণ অন্ধকারে রেখেই নতুন করে নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন তারই দাদা মেহবুব আলম। শুধু তাই নয়, এই নার্সিংহোমের সম্পূর্ণ অবৈধভাবে চালাচ্ছেন বলে দাবি করেন তিনি। এমনই অভিযোগ করেন দাদার বিরুদ্ধে প্রশাসনের সর্বত্র জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেন রবিউল বাবু। ভাইয়ের এইসব অভিযোগের আমল দিতে চায় না মেহবুব বাবু। তার দাবি, নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের সমস্ত বৈধ কাগজপত্র আছে। মেহবুব বাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবেন বলে আশ্বাস দেন কালনা পৌরসভার উপপৌরপতি। আর ডায়াগনস্টিক সেন্টার নামে একটা প্রতিষ্ঠান দীর্ঘ 90 সাল থেকে আছে। এটা আমার জানা ছিল, কারণ আমাদের জয়েন্ট প্রপার্টির ওপর আমার এবং আমার দাদা মেহবুব আলমের ওপর। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ছলচাতুরির আশ্রয় নিয়ে আমাকে অন্ধকারে রেখে আমার দাদা অবৈধভাবে নিজের নামে সমস্ত কিছু করে নিয়েছে। এখন বিভিন্ন লোক দ্বারা আমাকে নার্সিংহোম থেকে এবং বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমার দাদা এখানে অবৈধভাবে বলতে নার্সিংহোমটা যেটা করেছে সেটা প্রথম কথা হচ্ছে আমার নো অবজেকশান নেয়নি। এটা তো আমি বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম। প্রথমে আমি ডিএম থেকে আরম্ভ করে এসডিও কানলা, ডেপুটি 1 পূর্ব বর্ধমান, এডিএম হেলথ পূর্ব বর্ধমান, ডিএইচএস স্বাস্থ্য ভবন, কানলা সুপার হসপিটালের এসিএমওইচকে জানিয়েছি, কানলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে জানিয়েছি, আমাদের মাননীয় এমএলএ সাহেবকে আমি জানিয়েছি, বলাগড়ের এমএলএ সাহেবকে আমি জানিয়েছি, কিন্তু বিভিন্ন আরও নেতৃস্থানীয় যারা ব্যক্তি আছে তাদের সবাইকে জানিয়েছি। কিন্তু আমি কারোর কাছ থেকে কোনো সুরাহা পাইনি। আমি চাই, আমি স্থায়ী বাসিন্দা এখানকার। মানে কেন বেআইনি নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টার? কারণ প্রথম কথা হচ্ছে নার্সিংহোম করতে গেলে যৌথ জায়গার উপর একটা নো অবজেকশান লাগে। আমার দাদা যে নিজের নামে লাইসেন্স বার করেছে এটা সম্পূর্ণ অনৈতিক, অবৈধভাবে। সে আমার কাছে নো অবজেকশান নেয়নি, নাম্বার 1। নাম্বার 2, একটা নার্সিংহোম পরিচালনা করতে গেলে একটা পার্মানেন্টভাবে একটা দরকার আরএমও, 2টো জিএনএম সিস্টার, সেটাও নেই। দোতলার ওপরে নার্সিংহোম নিয়ে গেছে আমার দাদা, নিচেতলা থেকে ওপরতলায় স্থান পরিবর্তন করেছে, সেটাও অবৈধভাবে। 5th, যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই জায়গাটা আমার দাদার মাত্র 1 শতক জায়গা আছে। তাহলে 1 শতক জায়গার ওপর 2টো দাগ, 376 এবং 377 দুটো দাগে কি করে নার্সিংহোম আর ডায়াগনস্টিক সেন্টার হয়? এটা সম্ভব নয়। সেটাও অবৈধভাবে, যেটুকু করেছে ছলচাতুরি করে, অনৈতিকভাবে এবং বিভিন্ন পেশি বলে করেছে। 1990 সালে নার্সিংহোম তৈরি হয়েছে, আজকে কেন সেটা অবৈধ বলছে? এর মাঝে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, স্থানীয় লোক, বিভিন্ন পার্টির লোককে বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি দীর্ঘদিন ধরে। আজকে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি আপনাদের শরণাপন্ন হচ্ছি মিডিয়ার কাছে, যদি আপনারা বিহিত না করেন হয়তো আমাকে সুসাইড করতে হবে। আমার একটি ছোট্ট বাচ্চা আছে, তার বয়স হচ্ছে এখন 13 বছর। আমার মিসেস গত হয়েছে, আমি অসহায় অবস্থার মধ্যে আছি। এই অবস্থা আপনারা শুরু হয় কেন আপনার উপর এরকম যে বিতাড়িত? এটা উনি বলতে পারবেন কেন। আমার কাছে বৈধ আমার কেনা সম্পত্তি এবং রেকর্ড আছে। আমার নামে 5 শতক জায়গা, আর আমার দাদার নামে আছে মাত্র 1 শতক জায়গা, আর তার 2 মেয়ের নামে 4 শতক জায়গা আছে। আমাকে যে কোনো প্রকারে হোক উচ্ছেদ করে দেবে। বিভিন্ন লোক দিয়ে হুমকি দিচ্ছে, বিভিন্ন সময় অনৈতিকমূলক বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আমাকে ছাড়ার জন্য যথাযথভাবে সব রকমভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের মাননীয় এসডিও সাহেবকে চিঠি করেছি, এডিএম হেলথকে চিঠি করেছি, এসডিও সাহেবকে চিঠি তো করেছি, ডেপুটি 1 সিএমওইচকে চিঠি করেছি, ডেপুটি 2কে চিঠি করেছি। আপনি কি চাইছেন? আমি চাইছি আমি এখানে সুস্থভাবে যাতে আমি বসবাস করতে পারি এবং আমার ন্যায্য অধিকার যেটা আছে সে অধিকারটা যাতে আমি পাই, তার একটা সুবিধ আপনারা যদি দয়া করে ব্যবস্থা করে দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনার নাম? আমার নাম রবিউল আলম।
বাবার নাম হচ্ছে মৃত হাজি আব্দুল ওয়াহাব। অভিযোগ করেছে নাকি আপনি বেআইনিভাবে নার্সিংহোম এবং ডায়াগনোস্টিক সেন্টার চালাচ্ছেন। আমার ভাই তো 4টে আছে। কোন ভাইটার? রবিউল আলম। রবিউল আলম একটা পারিবারিক ঝামেলা থেকে সৃষ্টি করার জন্য এই কথাগুলো আপনাদের বলেছে বা আরো 5 জনকে বলছে, সেগুলো আমি জানি না। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে, আপনাদের মুখ থেকেই শুনলাম প্রশাসনকে জানিয়েছে। এটার উপর ভিত্তি নেই। আমি 30 বছর ধরে 1996 সালের ডিসেম্বরের 4 তারিখ থেকে লাইসেন্স পেয়েছি। আজকে যত তারিখ পর্যন্ত আমার লাইসেন্স আছে। প্রতি বছর লাইসেন্স রিনিউ হয়, একটা সিস্টেম হয়েছে, তার ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়া কি? ফার্স্ট নিতে হবে ট্রেড লাইসেন্স, কালনা পৌরসভার ট্রেড লাইসেন্স, সে নেওয়া আছে। তারপরে অ্যাপ্লিকেশন করতে হয় CMHS অফিসে, সেখানে অ্যাপ্লিকেশন করা আছে, তার টাকা জমা দেওয়া আছে। লাইসেন্স দিয়েছে পরপর, প্রতি বছর লাইসেন্স দিয়ে আসছে। এবছরও লাইসেন্স রিনিউ হয়েছে আমার। এমনকি ফায়ার আছে, পলিউশন আছে, তারপরে স্যাম র্যাঙ্কিং আছে, মানে মেডিকেয়ার, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো আছে আমি সব ফিল করেছি। এবছর লাইসেন্স রিনিউ করেছি। ও একটা ব্যক্তিগত ঈর্ষা থেকে এই ঘটনাটা ঘটাচ্ছে। নার্সিংহোম কি একটাই আছে না দুটো? আমার লাইসেন্স একটাই লাইসেন্স, মেরিনা নার্সিং অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার বলে লাইসেন্স আমার একটাই আছে। এতে ও আমার ভাই আলাদা করে লাইসেন্স করতে চেয়েছিল, ও লাইসেন্স করতে পারিনি বা কোর্স ক্রাইটেরিয়াগুলো ফিল করতে পারিনি বলে সেই নামটা কি ওকে লাইসেন্স দিইনি। আর একটা জিনিস বলছে নাকি আপনি আপনার ভাইকে অন্ধকারে রেখে না জানিয়ে কোনোটাই অন্ধকারে না। ও তো নিজে বসতো, সবকিছু আপনারা দেখেছেন, নার্সিংহোমে বসতো, ডায়াগনোস্টিক সেন্টারে বসতো, সবকিছুই দেখেছেন। তাহলে এতদিন 26 বছর ধরে আমি চালাচ্ছি, তখন কিছু বলুন না, আজ হঠাৎ করে এইরকম কথা বলার এর ব্যাখ্যা কিন্তু আমি আপনাদের দিতে পারবো। ওনারও তো নার্সিংহোম আছে? না, ওনার কোনো নার্সিংহোম নেই। উনি একটা করতে চেয়েছিলেন নিউ মেরিনা বলে, উনি পারেননি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহবুব আলম। অবৈধ রমনামা ব্যবসার লাইসেন্স কি পৌরসভা দিচ্ছে, আরো কি চলছে এরকম ধরনের? না 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 না, কোনটা চলছে আপনার হচ্ছে গিয়ে বা চলছে না, এগুলো তো একটা আমাদেরকে অভিযোগ আসতে হবে। তো অভিযোগ না আসলে তো আমরা সব কটাই ঠিক চলছে। অভিযোগ যদি আসে আমরা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখবো সেগুলো। মানে পৌরসভা তথা আপনার প্রশাসন মিলে কি আপনারা কোনো রকম এই বিষয়ে ট্রেড লাইসেন্স আমরা যেগুলো যখন দেওয়া হয় সেগুলো অবশ্যই অতি অবশ্যই আপনার পেপারসগুলো দেখে আমরা দিই। তারপরে সর্বোপরি এখন ধরুন অনলাইনে সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে, অর্থাৎ ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, যে কেউ যদি ডুপ্লিকেট বা নকল করবে তার কোনো উপায় নেই। তবুও যেহেতু অভিযোগ এসছে, নিশ্চয়ই আমরা সরেজমিনে সেগুলো খতিয়ে দেখব যে কতটা তার আইনি বৈধতা রয়েছে, সেগুলো আমরা দেখতে হবে, সেগুলো আমরা দেখব।